দেন আপনাকে ভিসা অ্যাপ্লিকেশনের জন্য প্রসিড করতে হবে। আদারওয়াইজ আপনার পাসপোর্টের মেয়াদ কম থাকার কারণে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নর্ডিক টার্নস। আলান আপনাদের সামনে হামস্টার স্টুডেন্ট থেকে কথা বলবো অ্যাপ্লিকেশন নিয়ে, অ্যাপ্লিকেশনের টাইমলাইন এবং অ্যাপ্লিকেশন করার পর কী কী স্টেপে কাজ করতে হবে, যারা যারা অ্যাপ্লিকেশন করছেন কী কী বিষয় খেয়াল রাখতে হবে সেগুলো নিয়ে। সুইডেনের মাস্টার্স অ্যাপ্লিকেশনের জন্য টাইমলাইন ছিল 17ই জানুয়ারি পর্যন্ত। এটা আগামীকালকে পর্যন্ত টাইমলাইন আছে। 17ই জানুয়ারি পর্যন্ত আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। যারা যারা অ্যাপ্লিকেশন চেঞ্জ করতে চান, যেমন অ্যাপ্লিকেশন করে ফেলেছেন, এখন আপনি মনে করছেন যে ইউনিভার্সিটি অফ গোথেনবার্গ আপনি সেকেন্ড চয়েসে দিয়েছিলেন, এখন আপনার কাছে মনে হচ্ছে যে না আমি ইউনিভার্সিটি অফ গোথেনবার্গ থার্ড চয়েসে দিতে চাই, অথবা ইউনিভার্সিটি অফ গোথেনবার্গ আমি ফার্স্ট চয়েসে দিতে চাই, তাহলে আপনি এটা চেঞ্জ করতে পারবেন। এই চেঞ্জটা আপনি 17 জানুয়ারি পর্যন্ত করতে পারবেন, এরপরে করতে পারবেন। এরপরে যদি অ্যাপ্লিকেশন চেঞ্জ করেন তাহলে সেটা লেট অ্যাপ্লিকেশন হিসাবে কনসিডার করা হবে। এবং লেট অ্যাপ্লিকেশন কনসিডার করার মানে হচ্ছে আপনি কোনো স্কলারশিপের অ্যাপ্লিকেশন করতে পারবেন না, করলে অ্যাপ্লিকেশন গ্রহণযোগ্য হবে না। আর হচ্ছে আপনাকে আপনার অ্যাপ্লিকেশনটাকে একদম প্রায়োরিটিতে রাখা হবে না, অর্থাৎ টাইমলাইনের মধ্যে যারা কারেক্ট টাইমে অ্যাপ্লিকেশনটা করেছে তাদেরকে কনসিডার করা হবে ফার্স্ট, তারপরে যদি কোনো প্লেস থাকে তাহলে লেট অ্যাপ্লিকেশন যারা আছে তাদেরকে কনসিডার করা হবে। আচ্ছা, অনেকে আমাকে কমেন্ট করছেন আমি খুব দ্রুত কথা বলি। আসলে দ্রুত কথা বলাটা জরুরি, কারণ আমি বাইরে ভিডিও বানাই, আমি ঘরের ভিতরে ভিডিও বানাতে পছন্দ করি না। তো আমি বাইরে এসে যখন আমি রিল্যাক্স করি বা একটু অক্সিজেন নিতে আসি বাইরে, তখন হয়তো আমি একটু আপনাদের সামনে এসে কথা বলি এবং ভিডিও করি। তো বেশিক্ষণ বাইরে থাকা যায় না, কারণ অনেক ঠান্ডা, এবং এই ঠান্ডার কারণে থাকা যায় না। যখন সামারে আমি ভিডিও করি বা অটোমে যখন আমি ভিডিও করি তখন দেখা যায় অনেকক্ষণ আমি বাইরে থাকি এবং আস্তে ধীরে কথা বলি। কিন্তু ঠান্ডার সময় দেখা যায় যে যত তাড়াতাড়ি কথা বলে বাসার ভেতরে চলে যাওয়া যায় ততই বেটার। এনিওয়ে, অ্যাপ্লিকেশন করে ফেলার পর কী করতে হবে? অ্যাপ্লিকেশন করার পর কিছু কাজ আপনাকে গোছায় রাখতে হবে। ফার্স্ট কাজ হচ্ছে আপনাকে স্কলারশিপ অ্যাপ্লিকেশনের জন্য প্রিপারেশন নিতে হবে। স্কলারশিপ অ্যাপ্লিকেশন সাধারণভাবে এখানে সুইডেনের যে গ্লোবাল স্কলারশিপ আছে সেটা সাধারণভাবে 6 থেকে 8 ফেব্রুয়ারির মধ্যে হয়তো খোলা হবে এবং এটা চলবে প্রায় 15 দিনের মতো। এবং এই পোর্টালের মাধ্যমে আপনি si.se ওই পোর্টালে আপনার একটা সাইন ইন করতে হবে, সাইন ইন করে আপনার ইনফরমেশন দিয়ে লগ ইন করতে হবে, লগ ইন করে দেন আপনার ইনফরমেশনের মাধ্যমে কিছু ফর্মেট আছে, সেই ফর্মেটের মাধ্যমে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন যেভাবে বললাম এত সহজে করা যাবে আসলে ব্যাপারটা তা না। অ্যাপ্লিকেশন করতে আপনার যে ফর্মেটগুলো দেওয়া আছে এই ফর্মেটগুলো ফিল আপ করতে আপনাকে অনেক মানুষের কাছে যেতে হবে। যেমন আপনার বিগত যে এক্সপিরিয়েন্স, আপনি যেই কোম্পানিগুলোতে কাজ করেছেন সেগুলো ম্যানেজারের কাছ থেকে আপনাকে এক্সপিরিয়েন্সের জন্য সাইন নিতে হবে। তারপর আপনাকে যে ভলান্টারি কাজ আপনি করেন সেখান থেকে আপনার ফর্মেট দিয়ে সেখানকার ডিরেক্টরের কাছ থেকে সাইন নিতে হবে। তারপরে আপনার একটা মোটিভেশন লেটার রেডি করতে হবে। আপনাকে আপনার ওইখানে ওই 4টা ফর্মেট আছে, ওই 4টা ফর্মেটের মধ্যে 4টা ফর্মেট ফিল আপ করতে আপনার মিনিমাম 10 থেকে 15 দিন সময় লাগতে পারে। সেজন্য সবচেয়ে ভালো ধারণা হচ্ছে যে আপনি এই জিনিসগুলো আগে থেকে রেডি করে রাখবেন। si.se-তে গিয়ে যে ফর্মেটগুলো আছে সেগুলো সম্বন্ধে আগে থেকে লেখালেখি যা করার আপনি করে রাখবেন। করলে তাহলে কি হবে, যখন আপনি si.se পোর্টালটা খোলা হচ্ছে তখন আপনি সুন্দর করে সাইন ইন করে লগ ইন করে আপনার ইনফরমেশনগুলো দিয়ে আপনি আপনার যেটা রেডি করা আছে অলরেডি, লেখা আছে অলরেডি, সেগুলো লিখে ফরম্যাটের মধ্যে আপনি ওগুলো সাইন নিয়ে তারপর আপনি আপলোড করে দিলেন। কথাগুলো বলতে যতটা সহজ ততটা সহজ না হলেও আমি আপনাদেরকে সহজ করার জন্য কথাগুলো বলছি, যেন আপনারা মেন্টালিভাবে প্রিপেয়ার হন যে ইটস নাথিং ডিফিকাল্ট। বাট আমার কাছে যদি জিজ্ঞেস করেন ইটস ভেরি ডিফিকাল্ট থিং, কারণ আমি যখন এসআই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছিলাম বিগত 5 বছর আগে, তখন আমার কাছে খুব কঠিন মনে হয়েছিল। এখন যখন আমি স্টুডেন্টদের জন্য নর্ডিক টার্নস থেকে যখন অ্যাপ্লিকেশন করি বা আমার যে কলিগরা আছে তারা যখন করে, তখন আমি যখন তাদেরকে বলি তখন এটা খুব একটা ডিফিকাল্ট মনে হয় না, কারণ আমরা একটা ফর্মেটের মধ্যে নর্ডিক টার্নস এটাকে দাঁড় করিয়ে ফেলেছি। সো ওই ফর্মেটের মাধ্যমে আমরা অ্যাপ্লিকেশন করার কারণে আমাদের কাছে খুব ডিফিকাল্ট জব মনে হয় না। একসাথে আমরা দেখা যায় 30টা 40টা 50টা অ্যাপ্লিকেশন আমরা একসাথে করতে পারি। গত বছর আমরা নর্ডিক টার্নসের মাধ্যমে অ্যাপ্লিকেশন করে নাই, স্টাডি অ্যাপ্লিকেশন করে, কিন্তু স্কলারশিপের অ্যাপ্লিকেশন করেছে নর্ডিক টার্নস থেকে অনেকেই স্কলারশিপের আগে এসে বলেছে যে ভাই আমি স্কলারশিপের অ্যাপ্লিকেশন করতে চাই, শুধুমাত্র স্কলারশিপের অ্যাপ্লিকেশনটা আমি করতে চাই। আবার সেম কাজ ভিসা অ্যাপ্লিকেশনের সময় হয়েছে। আমরা যেই স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করেছি শুধুমাত্র তাদের ভিসাই যে প্রসিড করেছি তা না, আমরা অনেক বাইরের স্টুডেন্টদেরও ভিসা অ্যাপ্লিকেশন প্রসিড করেছি। কারণ অনেকে দেখা যায় খুব একটা কনফিডেন্ট না, বা ভিসার অ্যাপ্লিকেশন সম্বন্ধে সব কিছু সম্বন্ধে সম্যক ধারণা তার নাই, বা অনেক সময় দেখা যায় যে ভিসার অ্যাপ্লিকেশন করার জন্য অনেক ভুলভাল হয়ে যায়। এই ভুলভালগুলো এড়ানোর ক্ষমতাও তার নাই, বা জানে না সে কোথায় ভুল হচ্ছে।
তো এই জায়গাগুলো অমিট করার জন্য দেখা যায় অনেকে অ্যাভয়েড করে এবং বলে যে ঠিক আছে আমি কোনো প্রফেশনাল বা যার এক্সপিরিয়েন্স আছে তার মাধ্যমে আমি ভিসা অ্যাপ্লিকেশনটা করাবো। এইভাবে আমরা নর্ডিকটন্স থেকে অনেক মানুষের ভিসা অ্যাপ্লিকেশন গত বছর করেছি। এবছরও আপনারা যারা ভিসা অ্যাপ্লিকেশন করতে ভয় পাবেন বা স্কলারশিপ অ্যাপ্লিকেশন করতে আপনার সময় নাই বা আপনি বোঝেন না কীভাবে করতে হবে বা আপনি স্কিলড না সেটার জন্য, তাহলে কীভাবে কী রেডি করতে হবে সব কিছুর জন্য নর্ডিকটন্সের সার্ভিস আপনি নিতে পারেন বা আপনি নিজেও অ্যাপ্লিকেশন করতে পারেন, যেভাবে আপনার জন্য সুবিধা হয় সেটাই এখান থেকে বলা হচ্ছে। আচ্ছা, তো স্কলারশিপের এই কাজটা আপনাকে ফার্স্ট করতে হবে। দেন আপনাকে কী করতে হবে, আপনি যদি মোটামুটি কনফিডেন্ট থাকেন যে আপনি অ্যাডমিশন পাবেন, যেমন আমাদের নর্ডিকটন্সের ক্ষেত্রে আমরা এখন থেকেই বিভিন্ন ধরনের ডকুমেন্টস ভিসার জন্য প্রিপেয়ার করা শুরু করে দিয়েছি, বিকজ আমরা জানি যে আমরা অ্যাডমিশন নিতে পারবো স্টুডেন্ট। তো আপনি যদি কনফিডেন্ট হন যে আপনি অ্যাডমিশন নিতে পারবেন, তাহলে আপনি সুন্দর করে আপনার যে ভিসার যে ডকুমেন্টসগুলো আছে, যে রিকোয়ার্ড ডকুমেন্টসগুলো আছে সেগুলো নিয়ে আপনি কাজ করা শুরু করেন। যেমন ধরেন উদাহরণস্বরূপ বলতে পারি যে আপনি হয়তো ভিসার অ্যাপ্লিকেশন করবেন, আপনার পাসপোর্টটা চেক করবেন। পাসপোর্টের ক্ষেত্রে অনেক ধরনের ভুল থাকে, প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেসে ভুল থাকে, ওয়াইফের নামে ভুল থাকে, নিজের নামে ভুল থাকে, বাবা মার নামে ভুল থাকে, ডেট অফ বার্থ ভুল থাকে, বা যে ধরনের আপনার আগের যে পাসপোর্ট ছিল সেই পাসপোর্টের নাম্বার ভুল থাকে, বা আপনার পোস্টকোড ভুল থাকে, আপনার যে ছবিটা আছে সেটা রিসেন্ট ছবি না, এই ধরনের অনেক ধরনের জটিলতা পাসপোর্টের মধ্যে থাকে। এই পাসপোর্টের জটিলতাগুলো আপনাকে নিজে থেকে চেক করতে হবে, এবং আমাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী আমরা প্রচুর পরিমাণে পাসপোর্টে ভুল পাই এবং সেগুলোকে আমরা রিনিউ করার জন্য ব্যবস্থা করি। সো আমার পরামর্শ হচ্ছে যারা পাসপোর্ট মনে করছেন যে আপনার সব কিছু ঠিক আছে তাহলে তো ভালো, আর যদি ঠিক না থাকে তাহলে রিনিউ করার জন্য দিয়ে দেন। আচ্ছা, অনেকে জিজ্ঞেস করে যে ভাইয়া পাসপোর্টের ক্ষেত্রে আমি যে আমার যে মেয়াদ ভ্যালিডিটি কতদিন পর্যন্ত থাকতে হবে? ভ্যালিডিটি আপনাকে 1 বছরের ভিসা দেওয়া হবে, 13 মাসের ভিসা দেওয়া হবে। অর্থাৎ আপনাকে এই বছরের যদি আপনি ভিসা পান তাহলে আপনাকে 2023-এর সেপ্টেম্বর পর্যন্ত আপনার ভিসার মেয়াদ থাকবে। তো 2023-এর সেপ্টেম্বর পর্যন্ত যদি আপনার ভিসার মেয়াদ থাকে তাহলে আপনার পাসপোর্টের মেয়াদটা সেপ্টেম্বর পর্যন্তই থাকতে হবে বা তার চেয়ে বেশি। সেপ্টেম্বরের কম সময় যদি পাসপোর্টের মেয়াদ থাকে তাহলে আপনি ভিসাটাও ওই কম সময়ের জন্যই পাবেন। এই জন্য আপনার যদি ওই সেপ্টেম্বর পর্যন্ত যদি আপনার পাসপোর্ট না থাকে তাহলে আপনাকে অবশ্যই রিনিউ করতে হবে, দেন আপনাকে ভিসা অ্যাপ্লিকেশনের জন্য প্রসিড করতে হবে। আদারওয়াইজ আপনার পাসপোর্টের মেয়াদ কম থাকার কারণে, ভ্যালিডিটি কম থাকার কারণে আপনার ভিসার মেয়াদও কম আসবে, যেটা এখানে অনেক ধরনের জটিলতা সৃষ্টি করতে পারে। এই ধরনের জটিলতা যদি সৃষ্টি হয় তাহলে এখানে 2 ধরনের ব্যাপার থাকতে পারে। একটা হচ্ছে যে আপনি যখন পাসপোর্টের মেয়াদের কারণে যখন আপনার ভিসার মেয়াদ কম আসবে তখন আপনি এখানে আসার পর পার্সেন্ট নাম্বার পাবেন না, কারণ ভিসার মেয়াদ কম থাকার কারণে 10 মাসের ভিসা যদি থাকে বা 1 বছরের কম যদি ভিসা থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি পার্সেন্ট নাম্বারে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। পার্সেন্ট নাম্বারের সাথে এখানে অনেক কিছু জড়িত। পার্সেন্ট নাম্বারের সাথে আপনার প্রত্যেকটা সফটওয়্যারের সাথে, অ্যাপসের সাথে আপনি লগ ইন করতে পারবেন না পার্সেন্ট নাম্বার দিয়ে। আপনি এখানে ডিজিটাল মেইল বক্স ওপেন করতে পারবেন না, আপনি এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন না, আপনি বাংলাদেশে টাকা পাঠাতে হলে, বাংলাদেশ থেকে টাকা আনতে হলে আপনি এখানকার লোকাল ব্যাঙ্ক ইউজ করতে পারবেন না। এই ধরনের অনেক ধরনের জটিলতা আছে। সেজন্য আমার পরামর্শ হচ্ছে যারা আপনারা এখনই ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য রেডি হচ্ছেন বা আপনারা মনে করছেন অ্যাডমিশন পাবেন, তারা ভিসা অ্যাপ্লিকেশনের জন্য আপনাদের ডকুমেন্টস প্রিপেয়ার করতে পারেন। যদি আপনি মনে করেন যে আপনার ডকুমেন্টসগুলো প্রিপেয়ার আছে কিনা সেটা চেক করা, বা আপনি ভিসা অ্যাপ্লিকেশন করতে চান, এখন থেকে প্রিপারেশন নিতে চান, তো সেই ক্ষেত্রে আপনি নর্ডিকটন্সের সাথে যোগাযোগ করতে পারেন। আপনি ইমেল করতে পারেন service@nordictons.ac-তে, এবং আপনি ওয়েবসাইটে গিয়ে আমাদের www.nordictons.ac সেখানে গিয়ে আপনি শুধুমাত্র ভিসা অ্যাপ্লিকেশনের জন্য পে করতে পারেন। তাহলে খাদিজা আপনার সাথে ডকুমেন্টস প্রিপারেশন নিয়ে কাজ শুরু করে দেবে, অ্যান্ড দেন আপনি ভিসার জন্য একটা আগায় থাকলেন। আচ্ছা, ভিসা এবং স্কলারশিপ ছাড়া আর কি কোনো ধরনের প্রস্তুতি দরকার আছে? হ্যাঁ, দরকার আছে। ভিসা অ্যাপ্লিকেশন করতে গেলে আপনাকে ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে কাজ করতে হবে, অর্থাৎ আপনাকে ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে হবে। ব্যাঙ্ক স্টেটমেন্টটা দিতে হলে এই ব্যাঙ্ক স্টেটমেন্টটা পুরনো হতে হবে এমন কোনো কথা নেই, তবে পুরনো হলে ভালো। যেমন জানুয়ারি থেকে যদি ব্যাঙ্ক স্টেটমেন্টে টাকা থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার জন্য সুবিধা যে আপনি টাকাটা আস্তে আস্তে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট করলেন, যে প্রথমে 1 লাখ, 2 লাখ, 5 লাখ এরকম করে আপনি টাকাটা রাখলেন। তাহলে কি হলো, আপনার একটা কনসিস্টেন্সি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে থাকলো। এছাড়াও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে মনে হয় যদি জানুয়ারি থেকে আপনার ব্যাঙ্কে টাকা থাকে তাহলে আপনি 6 মাস, প্রায় মেতে যদি আপনি অ্যাপ্লাই করেন 4 থেকে 5 মাসের মতো আপনার অ্যাকাউন্টে টাকাটা আছে। সো এটা একটা পজিটিভ দিক। কিন্তু এমন না যে আপনার অ্যাকাউন্টে টাকা নাই বা আপনি নতুন কোনো অ্যাকাউন্ট করে আপনি সেটা টাকা রেখে দেন আপনি ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাচ্ছেন, সেটা তো কোনো সমস্যা নেই। বাট এক পা যদি আপনি আগায় রাখেন তাহলে এইটা আপনার জন্য কম স্ট্রেস নেবে ভিসা অ্যাপ্লিকেশনের সময়। ভিসা অ্যাপ্লিকেশনের আগে সাধারণভাবে এই টাকা পয়সার জটিলতার সৃষ্টি হয় এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে অনেক ধরনের প্রবলেমে মানুষের পড়তে হয়। এই জন্য আগে থেকেই এই ব্যাপারে প্রিপেয়ার থাকার জন্য আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি, অনুরোধ করছি।
এই স্টেপগুলো ছাড়াও যারা যারা মোটামুটি শিওর যে আপনি এখানে অ্যাডমিশনও পাবেন, ভিসাও পাবেন, মোটামুটি আপনি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারা ভার্বালি আপনাদের অফিসে বলে রাখতে পারেন, যে আপনার বসকে বলে রাখতে পারেন পার্সোনালি যে আমি দেশের বাড়ির জন্য অ্যাপ্লাই করেছি, যদি আমার হয় তাহলে হয়তো সেই ক্ষেত্রে আমাকে রিজাইন দিতে হতে পারে। সো এটা আগে থেকে বলে রাখলে আপনি যখন 2 মাস আগে বা 1 মাস আগে যখন আপনি ভিসা পাবেন, তো 1 মাস আগে যদি আপনি অফিসকে জানান, তাহলে হয়তো 2 মাস নোটিস পিরিয়ড থাকলে আপনার 1 মাসের স্যালারি কাটতে পারে। আগে থেকে বলে রাখলে হয়তো আপনার বস আপনাকে কনসিডার করবে যে হ্যাঁ ঠিক আছে, ও আমাকে ইনফর্ম করেছে, বা একটা ছোট্ট একটা মেলের মাধ্যমে যদি ইনফর্ম করে রাখেন, তাহলে ওই 2 মাসের নোটিস পিরিয়ডটা আগে থেকেই কাউন্ট হয়ে যাবে, এবং আপনার যে স্যালারিটা দিবে না বা যেই আর্নলিভ থাকে, বাংলাদেশে আর্নলিভ দেয়, এই আর্নলিভের ক্ষেত্রে প্রবলেম হয় না। আদারওয়াইজ আর্নলিভ পেতে বা অনেক যাদের দেখা যায় যে টাকা পয়সা জমানোর একটা ব্যাপার থাকে অফিসে, তো এই টাকা পয়সা প্রভিডেন্ট ফান্ডের কথা বলছি আমি, টাকা পয়সা এই প্রভিডেন্ট ফান্ডের যে টাকা পয়সা আছে, সেই টাকা পয়সাগুলো পেতে অত বেশি জটিলতার সৃষ্টি হয় না। আমার মনে হয় এই স্টেপগুলো আমাদের এখন থেকে নেওয়ার সময়, যারা যারা নতুনভাবে অ্যাপ্লিকেশন করছেন তাদেরকে বলছি, যারা যারা অ্যাপ্লিকেশন চেঞ্জ করতে চান আগামীকালকের মধ্যে চেঞ্জ করতে পারবেন। নর্ডিক ট্রান্সের মাধ্যমে যদি কেউ অ্যাপ্লিকেশন করতে চান, ডাজেন্ট ম্যাটার যে 17 জানুয়ারি হয়ে গেছে এখন অ্যাপ্লিকেশন করতে পারবেন না, করতে পারবেন। যদি আপনার হাড়ি থাকে, আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমার খুব হাড়ি আছে, আমাকে অ্যাপ্লিকেশন করে এই বছরেই যেতে হবে, আমি নেক্সট ইয়ারের জন্য ওয়েট করতে পারছি না, তাহলে আপনি নর্ডিক ট্রান্সের সাথে যোগাযোগ করুন। কিছু কিছু লেট অ্যাপ্লিকেশনের জন্য কিছু কিছু কোর্স খোলা থাকে, আমি বলবো অনেক কোর্সই খোলা থাকে, প্রায় 50% কোর্স ইউনিভার্সিটিগুলো ওপেন ফর লেট অ্যাপ্লিকেশন দিয়ে রাখে। সেই ওপেন ফর লেট অ্যাপ্লিকেশনের জন্য আমরা অ্যাপ্লাই করতে পারবো, অ্যান্ড দেন আপনার অ্যাডমিশনকে আমরা নিশ্চিত করতে পারবো। সেই জন্য আমি বলবো আপনাদেরকে, যারা যারা এই বছর আসার জন্য আপনারা এখনও পর্যন্ত প্রিপারেশন নিতে পারেন, আপনাদের আইএলটিএস ডকুমেন্ট দিতে দেরি হয়ে গেছে, আরও অনেক রকমের প্রবলেম হয়েছে, লেট অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, এবং এই বছরের সেপ্টেম্বরেই আপনারা ভিসা নিয়ে সুইডেন আসার জন্য প্রিপেয়ার নিতে পারবেন। যারা যারা ফিনল্যান্ডে অ্যাপ্লিকেশন করতে চান, ডেনমার্কে অ্যাপ্লিকেশন করতে চান, নরওয়েতে অ্যাপ্লিকেশন করতে চান, আপনারা ইমিডিয়েটলি ইমেল করেন। আর ইমেল করলে আপনি যদি দেখেন যে আপনি এলিজেবল, যদি আপনাকে ইমেল ব্যাক করা হয় যে হ্যাঁ ইউ আর এলিজেবল, ইউ ক্যান পে ইমিডিয়েটলি অ্যান্ড স্টার্ট উইথ আস, তাহলে আপনি সাথে সাথে নর্ডিক ট্রান্সের ওয়েবসাইটে গিয়ে আপনি পে করুন, অ্যাপ্লিকেশন ফি পে করুন ফার্স্ট স্টেপ, এবং ডকুমেন্টস প্রিপারেশন সেকেন্ড স্টেপ পে করুন। পে করার সাথে সাথেই খাদিজা আপনার সাথে কাজ করা শুরু করবে, অ্যান্ড দেন আপনার অ্যাপ্লিকেশন প্রসিড করা শুরু করবে। যদি আপনারা দেরি করেন এবং অনেকবার মেইলে কমিউনিকেশন করেন, ইটস লিটল বিট স্ট্রেসফুল, এবং এখানে দেখা যায় যে একটা স্টুডেন্টকে ইমেল করতে গিয়ে যেই স্টুডেন্টটা খুব বেশি সিরিয়াস, অর্থাৎ যেই স্টুডেন্টটা চাচ্ছে যে সে অ্যাপ্লিকেশন নর্ডিক ট্রান্সের মাধ্যমে করবে, তাকে সার্ভিস দিতে গিয়ে আমাদের দেখা যাচ্ছে ডেডলাইন পার হয়ে যাচ্ছে। এই জায়গাটা ব্যাকলগ থেকে বের হয়ে আসার জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যারা যারা কনফিডেন্ট আপনারা যে আপনার নর্ডিক ট্রান্সের মাধ্যমে অ্যাপ্লাই করবেন, এবং নরওয়েতে অ্যাপ্লাই করবেন, ফিনল্যান্ডে অ্যাপ্লাই করবেন, ডেনমার্কে অ্যাপ্লাই করবেন, প্রথম 1-2 বার যখন আপনাকে এলিজিবল বলে দেওয়া হবে এবং আপনাকে যখন সব প্রসেস পাঠিয়ে দেওয়া হবে, ইউ ক্যান ডু ইট বাই ইয়োর সেলফ, অ্যান্ড দেন আফটার পেমেন্ট খাদিজা উইল স্টার্ট ওয়ার্কিং উইথ ইউ। সো আমি মনে করি এটা আপনাদের সবার জন্য অনেক বেশি সহজ, এবং আমাদের জন্য অনেক বেশি সহজ হবে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।